এই হুজুর এবার আপনি রেডিতে কেন? এবার আপনার কাছে আমি আসতেছি। মুসলমান আমি সেই জন্য বলছি, যদি আপনারা চুরি বন্ধ করতে চান, ডাকাতি বন্ধ করতে চান, দুর্নীতি যদি বন্ধ করতে চান, অন্যান্য অপরাধ যদি বন্ধ করতে চান, তাহলে অবশ্যই মুসলমানের সন্তানকে বাধ্যতামূলকভাবে কোরআন শিখাইতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন বলছি, রব্বে কারীম কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে যেন আলোর দিকে নিয়ে যাইতে পারেন। যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত সে নিজেই আলোকিত হতে পারবে না, আলোর দিকে যাইতেও পারবে না। আপনারা সবাই অনুমতি দিলে আমি একখান কথা, না অনুমতি লাগবে? বলবো একটু খেয়াল করেন। আমরা মানুষ, আমরা জীব। আমার বলতে ইচ্ছা করছে এই জন্য এখানে শিক্ষিত মানুষ, আমার মনে হয় আমি বুঝাইতে পারবো এই জন্য, কারণ আমার যোগ্যতা কম তো সবখানে বুঝাইতে পারি না, এই জন্য আমার একটু কষ্ট আছে। এখন আমার চেহারা সুরতে যতটুকু দেখতেছি সবাই এখানে বড় বড় শিক্ষিত হবেন বলে আমার বিশ্বাস, এই জন্য এই কথাটা বলতে চাই। মানুষ আমরা, প্রত্যেকটা মানুষ, সবাই আমরা জীব। তবে এখানে একটা কথা তো অবশ্যই, প্রত্যেকটি মানুষই জীব, কিন্তু প্রত্যেকটি জীব কিন্তু মানুষ না। সব মানুষ জীব, সব জীব। তাহলে বোঝা গেল কিছু কিছু জায়গাতে মিল, কিছু কিছু জায়গাতে বেমিল। তো মিল কোন জায়গাতে? জীব হিসাবে জৈবিক কিছু চাহিদা আছে, যেমন বেঁচে থাকার জন্য পানাহার করা লাগে, খাইতে হয়, পান করতে হয়। এটা মানুষ হওয়ার চাহিদা না জৈবিক চাহিদা? এটা জীব হিসাবে আমরা যেমন খাওয়া লাগে, পান করা লাগে, গরু খায় না, কম খায়। বাবাজি আপনি কোনছেন কম খায় না বেশি খায়? হ্যাঁ, আপনি 1 গ্লাস পানি হইলে চলে, 2 গ্লাস পানি হইলে চলে, গরুরে 1 গামলা পানি দেওয়া লাগে। তাহলে বোঝা গেল খাওয়ার চাহিদা গরুর, আমাদের চাইতে গরুর লাগে বেশি। তো গরু খায় কেন? পান করে কেন? গরু খায় বাঁচার জন্যে, পান করে বাঁচার জন্যে। রাতের বেলা আধা বস্তা ঘাস খাইলো, 1 গামলা পানি খাইলো, কেন? বাঁচার জন্যে। সকালে উঠা লেদা সেনা দিয়া আবার খাওয়া শুরু করলো, তার মানে বাঁচলো কেন? সকালে আবার খাওয়ার জন্যে। কথা কয় না রে? তাহলে গরু খাইলো বাঁচার জন্যে, বাঁচলো আবার খাওয়ার জন্যে। আর আমরা ইমানদার মুসলমান বিশ্বাস করি আমরা খাইবো, পান করবো বাঁচার জন্যে, আর বাঁচবো আল্লাহর গোলামি করার জন্যে। এবারে আসেন আমার যে কথাটা, আসুন এখন কেউ যদি লেখাপড়া করে, শিক্ষিত হবে, লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, আর উদ্দেশ্য যদি থাকে আমি কিভাবে পেট ভরতে পারি, আমি কিভাবে বড় দালান কোঠা বানাইয়া বেশি গুণ ঘুমাইতে পারি, আমি বড় দামি গাড়ি কিনে কেমন করে আরামে চলতে পারি, তাহলে এই উদ্দেশ্যে যে বিদ্যা অর্জন করা হবে, এই বিদ্যায় বিদ্বান হয়ে, এই শিক্ষায় শিক্ষিত হয়ে সে তো মানুষ হইল না, সে তো বড় দূর একজন শিক্ষিত জীব হইতে পারল। এটাই হলো আমার মূল কথাটা। কারণ লেখাপড়া করার উদ্দেশ্যই যদি হয় আমি উচ্চ শিক্ষিত হয়ে বড় বেতনে চাকরি করব, বেশি পরিমাণে খাইব, বেশি পরিমাণে আরাম করব আর ঘুমাইব, তাহলে ঘুমানোটা এটা জৈবিক চাহিদা, এটা মানুষেরও আছে, অন্যান্য জীবজন্তু জানোয়ারেরও আছে। খাওয়া আর পান করা মানুষেরও আছে, জীব হিসাবে অন্যান্য জীবজন্তু জানোয়ারেরও আছে। তো যার উদ্দেশ্যই হয় খাওয়া আর আরাম করা, এই বিদ্যার মাধ্যমে মানুষ হতে পারে না, শিক্ষিত জীব হইতে পারে। আর শিক্ষিত মানুষ যদি হওয়া লাগে, আমার আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াময় তিনি শিক্ষা দিয়েছেন, কোরআন বানাইছেন মানুষ। মানে যেই মানুষ কোরআন শিখবে, ওমরের মতো বর্বর মানুষ স্বর্ণের মানুষে রূপান্তরিত হবে। সেই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। সেই জন্য কোরআনের শিক্ষা বাদ দিয়া শিক্ষিত হলে শিক্ষিত জীব হওয়া যায়, আর কোরআনের শিক্ষার দ্বারা শিক্ষিত মানুষ হওয়া যায়। दुर्फिशानी में तेरे कतरों को दरिया कर दिया,
दुर्फशानी में तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जो लटे खुद राह पर गए रोके हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। जय মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, সেই মানুষগুলোকে আমার নবী কোরআন শিখাইলেন। রব্বে কারীম কয় ইন্না আনজালনাহু ইলাইকা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাযিল করেছি আপনি যেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। কেমন আলোকিত মানুষ বানাইছেন ও মুসলমান। মসজিদে নববীর মিম্বরে দাঁড়ান হযরত ওমর জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য। জামার মধ্যে তালি, অর্ধ জাহানের শাসক, জামার মধ্যে কি তালি। আর আমাদের দেশের পিয়নের ঢাকা শহরে 5টা বাড়ি মাত্র। আল্লাহ বাঁচাইছে এই যে পিয়ন পর্যন্ত থামছে, যদি সচিব হইতে পারত। পিয়নের বাড়ি কয়টা? কি আলাদিনের সেরা কি পোস্টে। ও মুসলমান, একদিন দাঁড়াইছে নতুন জামা, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইছেন। সেই লোকটি যাকে দেখলে শয়তান রাস্তায়, যেই লোকটি জমিনে বসে যা বলেন আরশের মালিকও তা বলেন। মেজাজে ওহী, মেজাজে ওহী। হযরত ওমরের কথা ছিল ওহীর মেজাজ, মানে যেমন বলতেন আল্লাহ এমন ভাবেই আল্লাহর বিধান নাযিল করতেন। সেই লোকটি মিম্বরে দাঁড়াইছে নতুন জামা। এমনি উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে একজন দাঁড়ায় কইয়া ওমর লা তাখতুব, ওমর আমিরুল মুমিনিন খুতবা বন্ধ, আগে জামার হিসাব দেন। নতুন জামা হইলেন। এমন একটা কথা কি বলা আমাদের দেশে সম্ভব? সুবহানাল্লাহ কইলে এরপরে আর আপনি কোন ভাবে আছেন এটা আর আত্মীয় স্বজন কিয়ামতের আগে হওয়ার সম্ভাবনা। কি করজানি বরকতি গর, এটা বরকতি গর না অভিশপ্ত গর। আমরা চাই এই বাংলাদেশে এই আয়নাঘর নামের এই কলঙ্কিত কোনো ঘর থাকবে না। নেতার পরিবর্তন হইলে হবে না, নীতিরও পরিবর্তন হওয়া লাগবে। ক্ষমতা থেকে একদল চলে যাবে আর একদল আসবে, আর এমন হবে এটা আমরা আর কোনোদিন চাই না। তারা আবার এই দেশের রাষ্ট্র পরিচালনায় আসবে, তাদেরকে ওয়াদা করেই আসতে হবে, আমরা কোনোদিন চুরি করবো না। আমার ভাইরা, মুসল্লি একজন দাঁড়ায় আগে জামার হিসাব দেন। ঘটনাটি ছিল এক টুকরা করে কাপড় প্রত্যেকটি কর্মকর্তা, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীর জন্য এক টুকরা করে কাপড় আসে বিদেশ থেকে হাতিয়া। সেই হিসাবে হযরত ওমর একটা পাইছেন। যেই মুসল্লি দাঁড়ায়া বলছেন খুতবা বন্ধ, আগে জামার হিসাব দেন, ওনার ছেলেও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, সাইজে মাশাআল্লাহ একটু বড় সড়ো, এই জন্য ওই কাপড়ের টুকরা দিয়ে তার জামা হয়েছে না। হযরত ওমর সে ওনার ছেলের চাইতে আরেকটু বড়। এই লোক দাঁড়ায় কয় আমার ছেলের জামা হয় না, আপনার জামা কেমনে হইল? নিশ্চয়ই আরেকটা। হ্যাঁ, 7.5 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, আমারটা গেল কেউ। আমার ভাইয়েরা, এবার হযরত ওমর কয় তুমি আসলে যথার্থই বলেছো, সঠিক বলেছো, তবে এই প্রশ্নের উত্তর আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আব্দুল্লাহ দাঁড়াও। হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমরের ছেলে দাঁড়িয়ে বললেন ভাইজান আপনি যা বলেছেন তা সঠিক বলেছেন, তবে আমিও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা। 2টা কাপড়, বাবার একটা আমার একটা। তো চিন্তা করলাম বাবার জামার মধ্যে এত ঝামেলা, তালি তুলি লাগানো, এই জন্য বাবার একটা ভালো জামা বানায় দেওয়া দরকার। তাই আমারটা সহ হাদিয়া দিয়ে বাবা এবং ছেলে একটা মিলাইয়া বাবার জন্য জামা তৈরি করা হয়েছে।
এখন 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 আপনারা বলেন কি পরিমাণ আলোকিত মানুষ আল্লাহর নবী এই এক কিতাব পড়ায়া বানাইছিলেন। এই জন্য এই কিতাবের শিক্ষা ছাড়া আলোকিত মানুষ হইতে পারে না। জোরে 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 হইতে পারে না, হইতে পারে না। ১,৫০০ বছরের ভিতরে হয় নাই, আর কোনদিন হবেও না। মুহতারাম হাজিরিন, তাই আমার আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ নাজিল করেছি, আপনি রাসূলুল্লাহ নাজিল করেছি। কেন? কোরআন হলো আলো, কোরআন হলো নূর, কোরআন হলো আলো। এই আলো দিয়ে আপনি অন্ধকার দূর করে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাবেন। আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে দেখেন এই দেশের উলামায়ে কেরাম, ইমাম সাহেবরা কয় টাকা বেতন পায়, মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়, মসজিদের খতিবেরা কত টাকা বেতন পায়, মাদ্রাসার শিক্ষকেরা কত টাকা বেতন পায়। কিন্তু এত অল্প টাকার দিয়েও তারা যতটুকু পারে চলার চেষ্টা করে। কিন্তু আল্লাহর ফজলে করমে কম টাকার বেতন হওয়ার পরও কোনোদিন চুরি করতে যায় না, ডাকাতি করতে যায় না, বাবা বিক্রি করতে যায় না, ইয়াবা খাইতেও যায় না। তারপরেও অনেকের চোখে দেখা যায় না। এই ভালো জিনিসগুলো মৌলবীদের মধ্যে আছে, এটা অনেক জালেমের চোখে, এদের চোখে দেখবে না, ধরা পড়বে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আমি বলছিলাম ৯:১, এখন আর মিয়াজি সাহেব বলছিলেন ৯:৩০। তো আমার হিসাবে আমার টাইম শেষ হয়েছে। এখন কোনটা করতাম কোনো কিছু বুঝতেছি না। হ্যাঁ, চলবে? তাহলে বুজুর্গ মানুষ তো মাওলানা হাবিবুর রহমান মিয়াজি সাহেব বোঝা গেছে ৯:৩০ আগে আমিও কথা শেষ করে উঠতে পারবো না। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসেন, কোরআন লাগবে নাকি লাগবে না? বলেন, কোরআন লাগবে নাকি লাগবে না? এ মুসলমান, আমার নবী কোরআন পড়ায়া এই মানুষগুলোকে সোনালী মানুষ বানাইছেন, স্বর্ণের মানুষ বানাইছেন। শুধুমাত্র এতটুকুই না, এই কোরআন ভিতরে থাকার কারণে কতটুকু পরিমাণ আলোকিত মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, মিশরের গভর্নর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু